হ্যালো ডিডি পঞ্চায়েত দর্পণ। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পঞ্চায়েত দর্পণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুবর্ণা। পঞ্চায়েত দর্পণ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব সহভাগী পরিকল্পনা এবং পঞ্চায়েত ও জনগণের ভূমিকা নিয়ে। গত সপ্তাহেও আমাদের আলোচনার বিষয় এটিই ছিল। 1 ঘন্টার বিস্তৃত পরিসরে আমরা পুরোটা শেষ করতে পারিনি, ফলে আমরা আজকে আবার এই বিষয়টি নিয়ে এসেছি এবং আমাদের সঙ্গে আছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের বিশেষ সচিব শ্রী দিলীপ কুমার পাল। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার সকল। আমরা মূল আলোচনায় যাব, কেননা আমাদের আজকে অনেক কিছু জানার আছে, শোনার আছে এবং দেখারও আছে। তার আগে আমি জানিয়ে দিই, এই বিষয়টি নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অনুষ্ঠান চলাকালীন সরাসরি আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হলো 24235222 এবং 24235223। আমরা আগের দিন জেনেছি সহভাগী পরিকল্পনা কাকে বলে, গ্রাম পঞ্চায়েত স্তরে সহভাগী পরিকল্পনা কিভাবে হয়েছে, তার উদ্যোগ কবে থেকে শুরু হলো, তাও আজকে আরেকবার শুরুতে ছোট করে যদি আপনি একটু বলেন। আমি খুব পেছনে যাব না। আমরা উন্নয়ন সম্পর্কে আলোচনা শেষ করেছিলাম। আজকে সহভাগী উন্নয়ন বলতে কি বুঝবো সেইটা নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। উন্নয়ন কাদের উন্নয়ন? গ্রামের সাধারণ মানুষের উন্নয়ন। কেন সাধারণ মানুষের কথা বলছি? তার কারণ সাধারণত সাধারণ মানুষ উন্নয়ন পরিধির বাইরে থাকে, বৃত্তে আসতে পারে না। এই জন্য সাধারণ মানুষের কথা। সব দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণী, যেমন তপশিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু এবং বিশেষ করে এই সব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নারীদের কথা বলবো, আর শিশুদের কথা, মানে যাদের উন্নয়ন বেশি করে প্রয়োজন। তো উন্নয়ন মানে তাহলে সাধারণ মানুষের উন্নয়ন। এবার যাদের উন্নয়ন, তারা কি উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকেন, নাকি গ্রহীতা হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে গ্রহীতা হিসেবে ভূমিকা পালন করে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উন্নয়ন কর্মী এবং উন্নয়ন ব্যবস্থার যারা সুবিধাভোগী, উভয়ের মধ্যে সম্পর্ক এখনো পর্যন্ত মূলত দাতা গ্রহীতার। যারা দাতা অর্থাৎ সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, তারা দিয়ে ধন্য হতে চান, আর অন্যদিকে সাধারণ মানুষ তারা গ্রহণ করে ধন্য হতে চান। আমাকে একজন বলেছিলেন যে এইভাবে হাতটা পেতে থাকি, মানে কিছু পেতে হবে। তা তিনি বলেছিলেন যে হাতটা এইরকম থাকবে, তার মানে আমার হাতে কোনো হাতিয়ার বা কোনো যন্ত্রপাতি রয়েছে যা দিয়ে করছি। অর্থাৎ গ্রহীতা থেকে সক্রিয় সহভাগী বা অংশীদার, এই ভূমিকায় যেমন সাধারণ মানুষের উত্তরণ দরকার, তেমনি আবার যারা উন্নয়ন ব্যবস্থার নিয়ামক অর্থাৎ সরকারি কর্মচারী এবং জনপ্রতিনিধি, তাদেরও নিজেদেরকে কিছুটা প্যাসিভ রেখে, নিষ্ক্রিয় রেখে সাধারণ মানুষ অর্থাৎ যাদের উন্নয়ন, তাদেরকে সক্রিয় করার প্রয়োজন আছে। এই অবস্থা যখন তৈরি হয় তখন আমরা তাকে বলি সহভাগী উন্নয়ন ব্যবস্থা। আমি দুটো উদাহরণ দিচ্ছি। একটা গ্রামে কালভার্ট দরকার জল নিকাশের জন্য। তারা অনেকবার ধরে গ্রাম পঞ্চায়েতে এসে বলছেন, গ্রাম পঞ্চায়েতের হাতে তখন টাকা নেই। তখন তারা বলল যে আচ্ছা ঠিক আছে, জায়গাটা জল নিকাশের জন্য হিউম পাইপ দরকার ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমাদের খুব বেশি টাকা নেই, আমরা হিউম পাইপটা কিনে দিতে পারি। গ্রামবাসীরা বলল খুব ভালো কথা, আপনারা হিউম পাইপটা দিন, আমরা বয়ে নিয়ে যাব, আমরা গর্ত খুঁড়বো, আমরা বসাবো, বসিয়ে তারপর যেটুকু ওই দুপাশে প্যারাপেট বা দেয়াল করা দরকার, তার জন্য সিমেন্ট
আর ইট আর মিস্ত্রি খরচটা দিন, বাকিটা আমরা নিজেরা করে নেব। এই কাজটা যখন সম্পূর্ণ হলো তখন গ্রামবাসীদের জিজ্ঞেস করা হলো যে এই কাজটা কে করেছে। তারা বললো গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আমরা করেছি। গ্রাম পঞ্চায়েতকে যখন জিজ্ঞেস করা হলো এটা কে করেছে, তখন বলল যে জনসাধারণের উদ্যোগেই কাজটা হয়েছে, আমরা সেখানে সহায়তা করেছি। এই যে অবস্থাটা, যে যাদের উন্নয়ন তারা সক্রিয় ভূমিকা নেবে এবং যারা সাধারণত দাতার ভূমিকা পালন করে থাকেন তারা সহায়কের ভূমিকা পালন করবেন, যুক্তি দিয়ে, প্রযুক্তি দিয়ে, প্রকরণ দিয়ে, উপকরণ দিয়ে, ঋণ দিয়ে, অনুদান দিয়ে, পরামর্শ দিয়ে, ভুল পথে চলে গেলে শুধরে এনে সক্রিয়ভাবে সহায়কের ভূমিকা পালন করবেন। এই রকম যখন একটা অবস্থার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় সহভাগী উন্নয়ন প্রক্রিয়া। আচ্ছা, এখানে একটা গভীর বিশ্বাস দরকার যারা উন্নয়ন কর্মী তারা, বিশেষ করে জনপ্রতিনিধি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে যারা কাজ করেন। এইখানে যারা আমরা কাজ করি তাদের মনে হয় যে আমরা জানি, সাধারণ মানুষ জানে না। আবার সাধারণ মানুষও মনে করেন তারা জানেন, তারা জানেন না, আমরা জানি। আমি এইভাবে ব্যাপারটাকে বলি যে আমরা জানি যে আমরাই জানি, ওরা জানে না। আবার ওরাও জানে যে আমরা জানি, ওরা নিজেরা জানে না। ওরা যে জানে সেটা ওরা নিজেরা জানে না, আমরা তো জানি না। আবার আমরা যে অনেক কিছু জানি না সেটা আমরা জানি না, আর ভাগ্যিস ওরা জানে না। অর্থাৎ তাহলে আমাদের যে এই যে উন্নয়নটা আমাদের পেশা বা বিশেষ কাজ, সেখানে আমাদের কর্তৃত্ব করার খুব একটা জায়গা থাকতো না। আমি শুধু একটা উদাহরণ দিলাম, এরকম অজস্র উদাহরণ রয়েছে যে গ্রামবাসী স্বেচ্ছাশ্রম, উদ্যোগ বা কখনো জিনিসপত্র, আর অন্যদিকে পঞ্চায়েতের উপকরণ, তাদের প্রযুক্তি বা সহায়তা, এইসব নিয়ে বা কারিগরি দক্ষতা, এইসব নিয়ে কাজ হয়। এইভাবে যদি কাজ হয় তাহলে দেখা যায় যে 100 টাকায় যে পরিমাণ সম্পদ সৃষ্টি হতে পারে তার চাইতে অনেক বেশি সম্পদ সৃষ্টি হয়। আবার শুধুমাত্র যদি সাধারণ মানুষের হাতে সম্পদটা ছেড়ে দেওয়া হয় তাহলে কারিগরি প্রযুক্তির অভাবে তারা কিন্তু সেই কাজটা করতে পারবে না এককভাবে। কিন্তু যৌথভাবে যদি করা হয় তাহলেই কাজটা করা সম্ভব। কিছুদিন আগে পর্যন্ত উন্নয়নের যেটুকু কাজ হতো গ্রামে, যেমন প্রাথমিক বিদ্যালয় তৈরি করা বা পানীয় জলের উৎস, ওই দ্বারাই তখন বেশিরভাগ হতো। বা পুকুরের পাক তোলা, পুকুরের পাড়ে মাটি ফেলা, পুকুরে জল ধরানো, সেচ নালা তৈরি করা, কখনো হয়তো গাছ লাগানো বা এই ধরনের, এবং মন্দির মসজিদটা তৈরি করা যেটা এখনো হয়, এগুলো গ্রামের মানুষ নিজ উদ্যোগে সাধারণত নিজেরাই তৈরি করতো। বা বিদ্যালয় প্রতিষ্ঠা, জমি দিয়ে, শ্রম দিয়ে, দেয়াল তুলে, ছাউনি দিয়ে, নিজেরা শ্রম দিয়ে, জিনিসপত্র দিয়ে তারাই করত। কিন্তু ধীরে ধীরে মানুষের সরকারের উপরে, পঞ্চায়েতের উপর নির্ভরতা অনেক বেড়ে গেছে এবং সেই নির্ভরতাটাও আমরা মেনে নিয়েছি। এই জায়গাটা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের পরম্পরা জাত যে অভিজ্ঞতা, জ্ঞান, আর আমাদের বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদি থেকে অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান, উভয়কে মেলাতে পারলে খুব ভালো কাজ হতে পারে। এটাই হলো সহভাগী উন্নয়ন। আর পরিকল্পনা হচ্ছে উন্নয়নের জন্য যে কাঠামোগত ভাবনা চিন্তা বা একটা সংঘবদ্ধ ভাবনা চিন্তা, বাস্তবসম্মত ভাবনা চিন্তা, তার যে কাঠামোগত রূপ, সেটাই হচ্ছে পরিকল্পনা। উন্নয়ন যেমন সহভাগী হতে পারে তেমনি পরিকল্পনা সহভাগী হতে পারে। অর্থাৎ উভয়ে মিলে ভাবনা চিন্তা করা যে আমাদের কি বিপুল সমস্যা একদিকে, আরেকদিকে কি সীমিত সম্পদ, এই দুটো মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রেখে কিভাবে কি হতে পারে, কতটা উন্নয়ন এখন হতে পারে, কতটা 2 বছর পরে হতে পারে, কতটা 5 বছর পরে হতে পারে। সেটা শুনে মনে হচ্ছে যে এটা প্রায় অসম্ভব একটা কাজ। কারণ আমি একটা কথা জিজ্ঞেস করি, গ্রাম পঞ্চায়েত একটি প্রতিষ্ঠান, গ্রাম পঞ্চায়েতের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন বা যারা কর্মচারী আছেন তারা সেই এলাকাকে, আমি ধরে নিচ্ছি, অনেক ভালোভাবে চেনেন। সেখানে সার্বিকভাবে কি কি প্রয়োজন সেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল। কিন্তু সেই অঞ্চলের একজন মানুষ, তিনি তার অঞ্চল, তিনি যে জায়গাটাতে থাকেন তার আশেপাশের জায়গাটুকু নিয়েই বেশি ভাববেন, এটা ধরে নেওয়া যেতে পারে। বা তিনি তার নিজের ব্যক্তিগত যে সুবিধাটা পাবেন একটা কোনো কাজ থেকে সেটা সম্পর্কে বেশি উৎসাহী হবেন। ফলে যে পরিকল্পনার কথা আপনি বলছেন, তখন যদি সাধারণ মানুষ সেটাতে অংশগ্রহণ নেন তবে তো তারা সেই কাজগুলোকে অগ্রাধিকার দেবে, নিজের এলাকাকে উন্নয়নের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দেবে। সেটা গ্রাম পঞ্চায়েত ব্যালেন্স কি করে করবে? আমি এখানটাতে আসছি, ব্যালেন্স করাটার কথা আমি বলছিলাম। তার আগে একটা যেটা বলি যে সহভাগী পরিকল্পনার যে কথাটা আমি শেষ করি, এর মূল কথাটা হচ্ছে যে গ্রামের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে কতটুকু সম্পদ আছে হাতে আর বিপুল সমস্যা আছে, এই দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করা। অর্থাৎ বিপুল পরিমাণ সমস্যা সমাধানের জন্য সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কোন কাজ এখন হতে পারে,
কোন কাজ 2 বছর পরে হতে পারে, কোন কাজ 5 বছর পরে হতে পারে, কোনটার জন্য টাকা লাগবে, কোনটার জন্য টাকা লাগবে না, কোনটা বা পঞ্চায়েত সমিতি বা ব্লকের বিভিন্ন বিভাগীয় দপ্তর করতে পারে, কোনোটা বা জেলা পরিষদ করতে পারে, কোনোটা বা রাজ্য সরকার করতে পারে, আবার কোনোটা হয়তো বাস্তবে সম্ভবই নয়। এই যে ভাবনা চিন্তা গ্রাম পঞ্চায়েতে বসে যৌথভাবে করা, জনসাধারণের প্রতিনিধি হিসেবে তো নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা রয়েছেনই, প্রধান উপপ্রধান রয়েছেনই, গ্রাম পঞ্চায়েত কর্মচারীরা বা গ্রাম পঞ্চায়েত স্তরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মচারীরা রয়েছেন, তারা তো রয়েছেনই, কিন্তু সমস্যা ও সম্পদ সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখে তাদের অগ্রাধিকারকে বিবেচনা করে এই মূল সামঞ্জস্য বিধানের কাজটা কিন্তু গ্রাম পঞ্চায়েতকেই করতে হবে। প্রত্যেক এলাকার মানুষ তো চাইবে তার এলাকার উন্নয়ন হোক, কিন্তু একটা ব্যালেন্সড বা ভারসাম্যযুক্ত পরিকল্পনা গ্রাম পঞ্চায়েতকে করতে হবে। ধরা যাক তুমি যেটা বলছিলে সেটা যদি আলোচনা করি, যে একটা গ্রাম পঞ্চায়েতে 20টা গ্রাম সংসদ আছে, তার মধ্যে 3টি অত্যন্ত পিছিয়ে পড়া, তাহলে সেই 3টি অত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম সংসদকে অগ্রাধিকার দেওয়া বা সেখানে উন্নয়নের কাজটা ত্বরান্বিত করার দায়িত্বটা গ্রাম পঞ্চায়েতকেই নিতে হবে বেশি করে। সে কাজটা তার। এই যে সহভাগী পরিকল্পনা মানে সবাই মিলে একসঙ্গে একযোগে। আমি একটা ছোট্ট একটা মেসেজ পেয়েছি এখন, এই হোয়াটসঅ্যাপে খুব ঘুরছে সেই মেসেজটা, এটা হচ্ছে উবুন্টু। উবুন্টু ব্যাপারটা কি? একজন নৃতত্ত্ববিদ, এটা আফ্রিকার নিয়ে একটা গল্প বা ঘটনা বা যাই হোক, একজন নৃতত্ত্ববিদ তিনি এক ঝুড়ি ফল মিষ্টি রেখে একটা গাছের নিচে রেখে কয়েকজন ছেলে মেয়েকে বললেন যে তোমরা 100 মিটার দূরে দাঁড় করিয়ে বলেন যে আগে এই ফলের ঝুড়িটার কাছে পৌঁছতে পারবে সে এইটা ভোগ করতে পারবে। তো তিনি হুইসেল বাজালেন, ভাবলেন যে ছেলেমেয়েরা দৌড়ে যাবে, যারা দর্শক তারাও ভেবেছিল যে প্রত্যেকে দৌড়বে, কিন্তু প্রত্যেকে দৌড়লো কিন্তু একটু ভিন্নভাবে। প্রত্যেকে হাত ধরাধরি করে বা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে গেল এবং ফলগুলো মিষ্টিগুলো ভাগ করে খেলো। যখন নৃতত্ত্ববিদ জিজ্ঞেস করলেন তোমরা এরকম করলে কেন, তখন তারা বলল যে উবুন্টু উবুন্টু। তার মানেটা কি? মানেটা হচ্ছে, এর একটা আক্ষরিক মানে আছে, আমি সেটা পরে বলছি, যে অন্যে পাবে না, বঞ্চিত হবে, আর আমি পাবো, এটা হতে পারে না। তার কারণ উবুন্টু। উবুন্টু অর্থাৎ আমি আছি কারণ অন্যরা আছে, অন্যরা আছে বলে আমি আছি। এই যে অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচা, সকলে মিলে একসঙ্গে গায়ে গায়ে লেগে বাঁচা, গায়ে গায়ে লেগে ভালো থাকা, পরস্পরের ভালো করে ভালো থাকা, এই যে দর্শন, এটাই হলো সহভাগী পরিকল্পনার মূল কথা। আর মানুষ যে পারে, মানুষ যে জানে, এ সম্পর্কে অজস্র দৃষ্টান্ত আছে। আজকে আমরা কিছু দৃষ্টান্ত আমরা একটু দেখে নিই না, মানুষ কিরকম। প্রতিবেদকরা গিয়েছিলেন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের প্রতিবেদকরা, যে কিভাবে কাজ চলছে, এই যে পরিকল্পনার কাজ চলছে, গতকালই গিয়েছিলেন, তো সেটা আমরা একবার দেখে নিতে চাই। মানুষ কতটা জানে, কতটা পারে, নিজেদের সমস্যাগুলো, সম্পদগুলো কতটা চিনতে পারে। আসুন আমরা দেখি। পাড়া বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই পাড়া বৈঠকের মধ্যে দিয়ে আমাদের একটা সার্বিক উন্নয়ন পরিকল্পনা বা অখণ্ড পরিকল্পনা, যেটা আমাদের এখন পরিভাষায় বলছে, এই যে জিপিডিপির যে উদ্দেশ্য, সেই তার মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকারের যে ভাবনা যে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ তার পরিকল্পনায় যেন সবাই অংশগ্রহণ করে, সেই অংশগ্রহণটা সুনিশ্চিত করতে হবে সমস্ত উন্নয়ন কাজের সঙ্গে। আমাদের পাড়ায় আমরা সমবেত হয়েছি, যার জন্য আমাদের মা বোন পাড়ার সকল সদস্য মেম্বার বাড়ির অন্যান্য কাজকর্ম ছেড়ে হলেও আমাদের সবাই উপস্থিত হয়েছে। কারণ কি, আগামী দিনে আমাদের গ্রামকে উন্নয়ন করতে হবে। জিপিডিপি, এই প্রোগ্রামটা হচ্ছে জিপিডিপি, এর অর্থ হচ্ছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর ইংরাজি অর্থ। তো আসল কথা হচ্ছে এটা আমাদের গ্রামের উন্নয়ন। আমাদের সকলে এত বেশি ইংরাজি বোঝে না, অত বেশি বোঝার প্রয়োজনও নেই। যেটা আমাদের গ্রামের কি করে উন্নয়ন করা যায় পুঙ্খানুপুঙ্খানু, যার জন্য ম্যাপ করা হচ্ছে। এই ম্যাপে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আসল চিত্রটা চলে আসবে, যে কোথায় কি আছে, কোথায় কি প্রোগ্রাম করতে হবে আমাদের, কোথায় বাকি আছে, কোথায় আইসিডিএস হয়নি, কোথায় কেয়ারগার্ডের সমস্যা আছে, শ্মশানের সমস্যা আছে, কোথায় স্কুলের সমস্যা আছে, সব প্রোগ্রামটাই আমাদের তুলে আনতে হবে সকলের মিলিত উদ্যোগে। এখানে আজকে যে কি প্রোগ্রাম নিয়ে বসা আছে এখানে জিপিডিপি, যেটা তার জন্য আমরা কতগুলো এখানে ম্যাপ করেছি, একটা সামাজিক, একটা প্রাকৃতিক, আর একটা হচ্ছে যেটা 100 দিনের কাজের, এটা বোঝার জন্য একটা ট্রানজিট ম্যাপ যেটা বলা হচ্ছে সেটা করেছি। এটার মধ্যে আছে আপনার রাস্তাঘাট আছে, পিচের রাস্তা, ঢালাই রাস্তা, কাঁচা রাস্তা, মাটির রাস্তা, পুকুর, তারপর মাঠ,
তারপরে আপনার কল, মন্দির, শ্মশান, তারপর খেয়াঘাট, আইসিডিএস সেন্টার, এগুলো সব। আর বিদ্যালয়টা আছে, এটা বিদ্যালয় আছে, প্রাইমারি স্কুল আছে এখানে। এটা যেমন শ্মশান আছে, হলুদ রঙের একটা শ্মশান, এটা মাঠ আছে আপনার ওখানে, খেয়াঘাট আছে। এটা হচ্ছে সামাজিক মানচিত্র, একটা আছে প্রাকৃতিক মানচিত্র, আর একটা আছে রেখা মানচিত্র বা ট্রানজিট মানচিত্র, যার মাধ্যমে আমাদের ফার্স্ট দেখানো হচ্ছে। এই ট্রানজিট বা রেখা মানচিত্রের মাধ্যমে আমাদের এলাকায় 100 দিনের কাজের একটা মানে পরিকল্পনা, এটা সব জায়গাতেই হয়। তার মাধ্যমে হচ্ছে আমাদের এলাকায় কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ করা দরকার সেটা দেখানোর জন্য আমরা এই রেখা মানচিত্রটা তৈরি করেছি। কি কি উন্নয়ন আগামী দিনে করা হবে বা আমাদের এখানে কি হয়েছে সেই বিষয়টা এখানে আর কি উল্লেখ করা আছে এটার মধ্যে। সব কি করতে এসেছেন আপনারা? আমরা এই মিটিং এ এসেছি। মিটিং জানেন? রাস্তাঘাট ভালো হয় যেন, পথঘাট যেন ভালো হয়, সবকিছু ভালোভাবে দেখতে চাই। জল, রাস্তাঘাট, এদিকে লালা টালা সব মাছি মরে, এইসবের জন্যই আমরা এসেছি। তো 5 জনকে সব হয়। বলছে আমাদের রাস্তা মানে নিজস্ব রাস্তা তৈরি করে দিতে হবে। ওইটা সমস্যা হচ্ছে, জলের প্রবলেম আছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এখানে জলের সমস্যা। না, শুধু জল নয় দাদা, তার সাথে আরো কিছু আমার গ্রামের সমস্যা আছে। যে সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে এই যে পায়খানা বাথরুম যেটা ব্যাপার হচ্ছে, এই জায়গাটা দাদা অনেক গ্রামের মানুষ রয়েছে, ঠিক আছে, যারা এই জিনিসগুলো পাচ্ছে না, ঠিকঠাক পাচ্ছে না বলতে তাদের হয়তো কোনো ক্রাইটেরিয়ার মধ্যে তারা এসে তাদের নাম প্রস্তাব হয়নি, ঠিক আছে, সেই জায়গাতে তাদের লিস্টে নাম আসেনি। সেই পায়খানা বাথরুম গুলো যাতে এই জায়গাটা ওঠে, এটা আমার দাদা নিজের ব্যক্তিগত মতামত থেকে আমার ইচ্ছা যে গ্রামের লোক কিছু এই জিনিসগুলো অন্তত এর মধ্যে থাকলে আমার খুব ভালো হয়। মিটিং এ কিসের মিটিং? আপনার গ্রামকে আপনি কিভাবে দেখতে চান? ভালো দেখতে চাই। কি হলে ভালো হবে? কাজ হলে ভালো হবে। আমরা এখানে 3টে ম্যাপ করছি, সামাজিক, প্রাকৃতিক এবং সামাজিক প্রাকৃতিক দুটো মিলিয়ে আছে। এখানে আগামী দিনে যে উন্নয়নের জন্য আমরা এই ম্যাপগুলো করেছি, যাতে অসুবিধা না হয় কোনো কাজ করতে। আর এখানে অনেক মানে ছেলে মেয়ে আছে যাদের পড়াশোনা মানে করতে করতে থেমে গেছে বা হয়নি, সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। সেগুলো আমরা মানচিত্রতে তুলেছি। 100 দিনে যেমন কাজ, যারা আর্থিক দিক থেকে খুব নিচু তাদের দিককেই বেশি লক্ষ্য দেওয়া হয়েছে। এছাড়া আমরা আরো চাইছি যে আমাদের গ্রামে শিক্ষামূলক কোন ধরনের আলোচনা হোক, বা যার ফলে আমাদের শিক্ষিত ছেলেগুলো যেন একটা ব্যক্তিগতভাবে কোনো জিনিসের সাথে যুক্ত হতে পারে। এই গ্রামে যেটা মানে আমি এলাকায় কাজ করে যেটা বুঝেছি, প্রথম সমস্যা হচ্ছে জল আছে, জলের প্রবলেমটা প্রচন্ড। সেই নোংরা জল ব্যবহারের জন্য এই এলাকায় প্রচুর ডায়রিয়া হয়। এই যে চারিদিকে নোংরা মশার জন্য ডেঙ্গু হয়েছে। এইটা যাতে না হয় চারিদিকে পরিষ্কার রাখতে হবে, পুকুরগুলো পরিষ্কার করতে হবে। যে যে জায়গাগুলো সমস্যা আমরা চিহ্নিত করেছি, এই ম্যাপের সাহায্যে চিহ্নিত করে আমরা একটা নথিভুক্ত করে রেখেছি। নথিভুক্ত করে ওই সব সমস্যাগুলোকে এবার সমাধান করার জন্য আমরা এগিয়ে আসবো। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সবাই আমরা এগিয়ে আসবো। পাড়া বৈঠকে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে যে গ্রামের মানুষের যে অংশগ্রহণ, তাতে যে কতটা উপকার হয়েছে, প্রত্যেকটা জিনিস উঠে উঠে এসছে। আমাদের এখানে 11টা গ্রাম পঞ্চায়েত আছে। 11টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি জায়গাতে আমরা ইতিমধ্যে ট্রেনিং করা, জিপিএফটি যে টিম হয় সেটা গঠন করা থেকে শুরু করে সাধারণ মানুষের অংশগ্রহণটাকে সুনিশ্চিত করেছি। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে একটা অখণ্ড পরিকল্পনা তৈরি হবে। সেই পরিকল্পনা তৈরি হবে সহভাগী প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট প্ল্যান যেটা তৈরি, সেটার কাজ আমাদের স্টার্ট হয়েছে 1 ডিসেম্বর থেকে। এই পরিকল্পনা আমাদের নেওয়া হবে আমাদের 31 জানুয়ারি 2017-র মধ্যে। আমরা আমাদের এই জেলাতে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করব। আপনি কি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন? আপনার জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য দেখুন পঞ্চায়েত দর্পণ। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সংক্রান্ত
বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি এবং প্রকল্পের বিষয়ে সাপ্তাহিক অনুষ্ঠান পঞ্চায়েত দর্পণ। সরাসরি প্রশ্ন করুন, উন্নয়নে সামিল হন। পঞ্চায়েত দর্পণ প্রতি শুক্রবার বিকেল 4টে ডিডি বাংলায়। এমন ভারতের নির্মাণ করবেন যেখানে গ্রাহক তার অধিকার পাবে আর নোংরা আবর্জনার চিহ্ন পর্যন্ত থাকবে না। আমরা সব জিনিস পরীক্ষা নিরীক্ষা করে কিনবো, নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ডাস্টবিন ব্যবহার করব। আমরা গ্রাহক হিসেবে সব সার্বজনিক স্থানে, বাসে, ট্রেনে, হাসপাতালে লাভ তো গ্রহণ করবই, কিন্তু সেগুলোকে নোংরা করব না। স্বচ্ছতার প্রতি লক্ষ্য রেখে সফল করব স্বচ্ছ ভারত অভিযান। জাগো বেটা জাগো। পঞ্চায়েত দর্পণে আজকে আমরা আলোচনা করছি সহভাগী পরিকল্পনা এবং পঞ্চায়েত ও জনগণের ভূমিকা নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন শ্রী দিলীপ কুমার পাল। বিডিসি যাওয়ার আগে আমাদের প্রতিবেদকরা মাঠ থেকে যে ছবি তুলে এনেছেন পরিকল্পনার যে কাজ এখন চলছে সেটি দেখছিলাম। তো কেমন দেখলেন? দেখে আপনার কি মনে হচ্ছে বলুন। বরং আমি দর্শক বন্ধুদেরই জিজ্ঞেস করব যে আপনারা কেমন দেখছেন, কি মনে হচ্ছে। গতকাল আমরা দুটো জেলাতে, কার এবং পরশু, মাঠে যে কাজটা চলছে সেটা দেখার জন্য আমাদের টিমকে পাঠিয়েছিলাম। তারা ছবি তুলে এনেছেন, আপনারা দেখলেন। আচ্ছা, দেখে কি মনে হলো যে গ্রামের মানুষ তাদের সমস্যার কথা, তাদের প্রয়োজনের কথা, চাহিদার কথাটা ততটা বলেননি, প্রয়োজনের কথা, সমস্যার কথা, সম্পদের কথা, এই কর্ম প্রক্রিয়ার কথা কি চমৎকার ভাবে বললেন। আসলে মানুষ পারে, আমরাই পারি না সাধারণত তাদের ক্ষমতা ছাড়তে। যদি তাদের ক্ষমতা ছাড়া যায় তাহলে তারা খুব ভালোভাবে তাদের নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন, সম্পদের উপর ভিত্তি করে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার রাস্তাটাও বাতলে দিতে পারেন। এই জন্য উভয়ের সঙ্গে অংশীদারিত্ব দরকার, যেটা কিনা সহভাগী পরিকল্পনা মূল কথা। সম্ভব। আমি এখানে জানতে চাইবো যে এই যে আমরা যে প্রতিবেদন দেখলাম, সেখানে দেখলাম মানুষ তাদের নিজেদের চাহিদার কথা, মূলত যেটা আপনি বললেন সেটা বলছেন, কি কি দরকার, প্রয়োজন, সেগুলো বলছেন তারা। তো গ্রাম পঞ্চায়েত এইগুলোকে মাথায় রেখে, মানে এই যে পরিকল্পনা, তার লক্ষ্য, তার দিশা, তার অভিমুখ কিভাবে ঠিক করবে, এটা আমরা মূল জায়গায় আসি। তার আগে সহভাগী পরিকল্পনার এই যে আমরা যে দৃষ্টান্ত আমরা দেখলাম, মাঠে কাজ চলছে, দক্ষিণ 24 পরগনা জেলার জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক বললেন যে 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং 31 জানুয়ারির মধ্যে গোটা উদ্যোগটা শেষ করতে হবে। এটা গোটা রাজ্য জুড়ে 3230, মানে 3230টা গ্রাম পঞ্চায়েতে, 333টি বর্তমানে ব্লক যেখানে পঞ্চায়েত আছে সেখানে এই কাজটা চলছে এবং একটা ব্যাপক কর্মকাণ্ড শুরু হয়েছে। এইটা ছবিটাতে আমরা দেখলাম যে কয়েকটা গ্রামে, কিন্তু গোটা রাজ্য জুড়ে এখন যদি দেখা যায়, আগের দিন যেটা বলছিলাম, এই সময় যদি কেউ গ্রাম পর্যটনে যান তাহলে দেখতে পাবেন যে অজস্র মানুষ তারা ঘর থেকে বেরিয়ে এই কাজটা করছেন। আমি তোমার প্রশ্নে আসার আগে প্রতিক্রিয়া আরেকটা দিচ্ছি। মহিলাদের অংশগ্রহণ, তারা হাতে কলম নিয়ে গ্রামটাকে পুনরাবিষ্কার করছেন, গ্রামের সম্পদ, সমস্যা, তার মানচিত্র তৈরি করছেন। এক মানে অত্যন্ত উত্তেজনাকর এবং চমকপ্রদ ঘটনা। অতীতে হয়েছে কিন্তু আবার নতুন করে হচ্ছে, এই জন্যই বলছি পুনরাবিষ্কার করছে। তো আমার দুটো কথা এর মধ্যে বলে নিই। এই সহভাগী উন্নয়ন পরিকল্পনার একটি সংজ্ঞা এই রকম যে এটা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ তাদের উন্নয়নের দায়িত্ব এবং উন্নয়নের জন্য যথাযথ পরিকল্পনার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারে এবং উন্নয়ন কর্মী, জনপ্রতিনিধি সকলে মিলে তাকে সহায়তা করতে পারে। এটাই হচ্ছে এই সহভাগী পরিকল্পনার মূল কথা। এইটার উপর আমরা অনেকটা বেশি সময় দিলাম, তার কারণ অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে। যদিও নতুন নয়, সারা বিশ্বজুড়ে এই ধরনের প্রচুর উদ্যোগ হয়, আমাদের রাজ্যেও অনেক হয়েছে। এবার দ্বিতীয় একটা প্রতিক্রিয়ার কথায় আসি। আমার এক সহকর্মী বলছিলেন যে ছবিগুলো দেখে মনে হচ্ছিল যে ঠিক অংশগ্রহণ যতটা তাৎপর্যপূর্ণ, যতটা গভীর হওয়া দরকার ততটা হচ্ছে না। তা আমি তাকে বললাম, আপনার বাড়ি কোথায়, শহরে না গ্রামে? না শহরে। আপনারও তাহলে নিশ্চয়ই কোনো ওয়ার্ড আছে, মিউনিসিপ্যালিটি।
মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের যখন পরিকল্পনা হয় তখন আপনি সেখানে অংশগ্রহণ করেন, যখন মিটিং হয় অংশগ্রহণ করেন? না, তা আমি করি না। কিন্তু দেখুন গ্রামের মানুষ তারা তো এসেছে, নিজেদের সমস্যার কথাটা বলছেন, এই যে উৎসাহ নিয়ে তারা এসেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহভাগী পরিকল্পনা শুরু হয় অংশগ্রহণ দিয়ে। এই যে অংশগ্রহণটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, ব্যাপক মানুষের সংযোগে হচ্ছে, তাদের সক্রিয়তাই হচ্ছে, এ বিষয়ে তো কোনো সংশয় নেই। এইটা দিয়ে শুরু হোক, এটা দিয়ে শুরু, এরপর আরো অনেক সূক্ষ্মতর জায়গা আছে। এবার তুমি যে কথাটা বললে যে গ্রামের তো বিপুল সমস্যা, নানা ধরনের সমস্যা, যেমন একজন বললেন এখানে অপরিচ্ছন্ন বলে, জল জমে বলে মশা হয়, ডেঙ্গু হচ্ছে, এই জন্য পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার। এটা তারা সমাধানের রাস্তাটাও তারা খুঁজে জানা কথা, কিন্তু সংগঠিতভাবে পরিকল্পিতভাবে জানা নেই। এখন তাদের মধ্যে উপলব্ধিটা হচ্ছে, প্রকাশ করছে, এবং গ্রাম পঞ্চায়েত পরিকল্পনার প্রতিফলন হবে। আমাদের সঙ্গে একটা ফোন আছে, আমরা একবার শুনে নিই। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? সত্যেন অধিকারী, দক্ষিণ 24 পরগনা। অনুগ্রহ করে একটু জোরে বলবেন, আমরা শুনতে পাচ্ছি না। সত্যেন অধিকারী বলছি, দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। আচ্ছা বলুন, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, প্রশ্ন হলো এই সহভাগী যে প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টের যে গ্রাম স্তরে যে একটা কমিটি গঠন করা হবে, এই কমিটিতে কারা থাকবেন, ওই আশা দিদিমণি বা আর কারা কারা থাকতে পারেন, সেই ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা বলছি, আপনি শুনতে থাকুন। আমি আগে ওনার প্রশ্নটার উত্তর দিয়ে দিই। প্রথমত সহভাগী এই পরিকল্পনা এটা কোনো প্রজেক্ট নয়, এটি হচ্ছে একটি প্রক্রিয়া, অর্থাৎ একটা চলমান ব্যাপার যেটা